পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানকে কি আর কেউ থামাতে পারবে না? দেশটি কি এবার ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা ৯০% উন্নীত করতে চলেছে? ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এমনকি পারমাণবিক ইস্যুতে বিভিন্ন ধরনের সফলতা পেতে মরিয়া তেহরান, এমনটি জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির দিকে হঠাৎ কেন ঝুঁকছে ইরান? প্রশ্ন হলো, কবে থেকে শুরু হতে যাচ্ছে ইরানের মারণঘাতী এই অস্ত্র তৈরির কার্যক্রম? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটাই ভয়, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়বে ইহুদিবাদীদের আগ্রাসী বলয়। এমনকি সম্প্রতি নেতানিয়াহু নিজ মুখেই বলেছিলেন যে গত ১৫ মাসে ইরানের বিরুদ্ধে হামলা না চালালে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেত দেশটি, যার মাধ্যমে ইহুদিবাদী জনগণের বিরুদ্ধে উত্তাপ ছড়াতো তেহরান। তাহলে কি ইসরায়েলের প্রধানমন্ত্রীর দুঃস্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে? ইরানের কাছে আছে ৬০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যার পরিমাণ প্রায় ৪৪০ কেজি, এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। মূলত এসব ইউরেনিয়ামকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র বহুদিন ধরেই করে আসছেন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কার্যক্রম নির্মূল করার লক্ষ্যমাত্রাও ঠিক করেছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন কিছুটা হতাশ। তবে থেমে নেই তাদের ষড়যন্ত্রের ছক তৈরির যাত্রা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি, এমন আগ্রাসী মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। সেগুলো আমাদেরকেই বের করে আনতে হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে ইরানের অসংখ্য প্রক্সি গোষ্ঠী রয়েছে, যাদের নির্মূল করা আমাদের দায়িত্ব। তাহলে কি অচিরেই আবারও শুরু হচ্ছে ইরান বনাম ইহুদিবাদীদের তুমুল যুদ্ধ? ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর নীল নকশা প্রস্তুত করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সে সম্পর্কে হয়তো আগেই গোয়েন্দা তথ্য পেয়েছে তেহরান। তাই তো ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামগুলোকে ৯০% উন্নীত করব। বিষয়টি পার্লামেন্টেও খতিয়ে দেখা হবে। ১২ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বিশ্লেষকরা বলছেন, ইরানের সরকারের সর্বোচ্চ মহলের পক্ষ থেকে স্মরণকালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেওয়া হলো। এদিকে নেতানিয়াহু ও ট্রাম্পের মনে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলতে আরেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। মার্কিনীদের সাথে কূটনৈতিক আলোচনায় পারমাণবিক এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়গুলো নেই, এমনটি জানিয়ে এসলামি বলেছেন, পারমাণবিক স্থাপনা ও ইউরেনিয়াম রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ খাত শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে ইরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অন্যদিকে ইহুদিবাদীদের নতুন আগ্রাসন ঠেকানোর জন্য সকল সামরিক প্রস্তুতিও সেরে ফেলেছে ইরান। এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মিসাইল ও আত্মঘাতী ড্রোন তাক করে রেখেছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহর শত্রুর সামরিক স্থাপনাগুলোকে নিশানায় রেখেছে। সরকারের উচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই এসব মারণাস্ত্র ছুটবে ইহুদিবাদীদের ধ্বংস করতে। সৃজন মাহমুদ, নিউজ 24।